জুলাই আগস্ট গণহত্যার বিচার নিয়ে হতাশ হবার কিছু নেই। বর্তমান সরকারের আমলেই এই বিচারের রায় পাওয়া যাবে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আর বন ও পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেছেন, জুলাই হত্যার নির্দেশদাতাদের অনেকেই পালিয়ে গেছে, তাই অনেককে বিচারের মুখোমুখি করতে না পারাটা আক্ষেপের বিষয়। আহমেদ সারওয়ারের রিপোর্টে বিস্তারিত। জুলাই পুনর্জাগরণের অনুষ্ঠানমালার অংশ হিসেবে জুলাই আগস্ট গণহত্যার বিচার নিয়ে মঙ্গলবার বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে আলোচনা সভার আয়োজন করে আইন মন্ত্রণালয়। এতে অংশ নিয়ে বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, দীর্ঘদিন বিচারহীনতা সংস্কৃতির মধ্যে থাকায় গণহত্যার বিচার নিয়ে মানুষের মাঝে সন্দেহ দেখা দিয়েছে। আর আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, বিচার নিয়ে হতাশ হবার কিছু নেই। আমি বিশ্বাস করি এই প্রক্রিয়ার বিচারে হচ্ছে ইনশাআল্লাহ আমাদের সরকারের আমলে আপনারা কাঙ্ক্ষিত যে মামলাগুলোর রায় যাচ্ছে সেগুলি পাবেন ইনশাআল্লাহ। সেকেন্ড একটা কাজ আমরা করে যাচ্ছি, অবশ্যই তাদুলরা করছে, প্রসিকিউশন টিম করছে, ইনভেস্টিগেশন টিম করছে, এমনভাবে বিচারের অকাট্য সাক্ষ্য প্রমাণ আমরা রেখে যাব, কোন সরকার চাইলেও বিচার থেকে সরতে পারবে না, এটা আপনারা নিশ্চিত থাকেন। যারা নির্দেশদাতা তারা কিন্তু প্রায় সকলেই দেশ থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। আপনি তাদের অনুপস্থিতিতে তাদের বিচার করবেন, তারা উপস্থিত থাকলো না, তাদেরকে আমরা উপস্থিত রাখতে পারলাম না। এইখান থেকেও কিন্তু আসলে বোঝা যায় যে রাষ্ট্রযন্ত্রের কোন কোন জায়গায় বিচারহীনতা একটা স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। আপনি হয়তো বিচার করবেন, ট্রাইব্যুনাল হয়তো রায় দেবে, কিন্তু তাদেরকে সত্যিকার অর্থে কিন্তু মুখোমুখি হতে হচ্ছে না এই ট্রায়াল প্রসেসে। এটা তো আসলে কোনোভাবেই মানা যাচ্ছে না। আলোচনায় অংশ নিয়ে বিচারের অগ্রগতির বিষয়ে কথা বলেন চিফ প্রসিকিউটর। যদিও সরকারের কিছু ব্যর্থতার কথা তুলে ধরেন আমার দেশ সম্পাদক। যেভাবে বিচার প্রক্রিয়া আগাচ্ছে, টপ কমান্ডারদের বিচার, একটা বড় অংশের বিচার আগামী ডিসেম্বরের মধ্যেই সমাপ্ত হবে বলে আমরা আপনাদেরকে আশ্বাস দিতে পারি। এই সরকারের বড় ব্যর্থতার মধ্যে একটা ব্যর্থতা আমি মনে করি, 1 বছরে আপনারা নতুন পুলিশ নিয়োগ দিতে পারলেন না। কি করলেন 1 বছর? যে পুলিশ গোপালগঞ্জে পালিয়ে যায় সেই পুলিশ আর দিয়ে আপনারা নির্বাচন করবেন। তো গোপালগঞ্জে যদি পালিয়ে যায় তো নির্বাচনের সময় সব জায়গা থেকে পালিয়ে যাবে, তখন কি করবেন এই পুলিশ দিয়ে? আলোচনায় শহীদ পরিবারের পক্ষ থেকে বেশ কিছু অভিযোগ করা হয়, যদিও তাদের উপর আস্থা রাখার অনুরোধ জানান আইন উপদেষ্টা। যাদের রক্তের উপর দাঁড়িয়ে উনি আজকে প্রধান উপদেষ্টা, এবং অপ্রিয় সত্যি হলেও বলবো, ওনার 1000 কোটি টাকা ট্যাক্স মাফ করে নিয়েছেন। উনি অলরেডি 6 মাসের দণ্ডিত আসামি ছিলেন, সেটা মাফ করে নিয়েছেন। উনি অনেকগুলো প্রতিষ্ঠানের পারমিশন নিয়েছেন আমাদের সন্তানদের রক্তের উপর দাঁড়িয়ে। এখন আমাদের মুখোমুখি হতে উনি ভয় পায় কেন? আমাদের ব্যর্থতা আছে, আমাদের অক্ষমতা আছে, আমাদের অনভিজ্ঞতা আছে, কিন্তু আপনাকে একটা জিনিস বলি, আমাদের আন্তরিকতায় কোন রকম বিন্দু মাত্র সন্দেহ রেখেন না। আহমেদ সারওয়ার, বাংলা ভিশন, ঢাকা।